তো সবাইকে গুড মর্নিং। তো এখন সকাল, আজকে একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি, কেননা তোমাদের সকালের কাজগুলো আমার দেখানো হয় না, যে সকালে উঠে আমি কতটা ব্যস্ত থাকি, যে সকালে উঠে আমার যে কাজগুলো থাকে সেগুলো তোমাদের আজকে দেখাবো। তার জন্য একদম সকালে স্টার্ট করে দিয়েছি। তো এখন বাজে সকাল 6টা। তো দেখো আমি সকালবেলা উঠে কী কাজগুলো করি। এই দেখো, তোমাদের বলেছিলাম যে সকালে জল আসে, আর আজকের ওয়েদারটা একদম মানে বৃষ্টি, বললাম না এখানে বৃষ্টি হয়ে যাচ্ছে কদিন ধরে। তো কী বলবো, দেখো বাইরের ওয়েদারটা পুরো বৃষ্টি বৃষ্টি, দেখতে পাচ্ছ, পুরো বৃষ্টি। আর এদিকে দেখো, এই যে জল এসেছে, মানে নলে জল আসে বলেছি, এই দেখো কত স্পিডে জল আসে, দেখো মধুরের মতো। ওই যে পাইপ করা আছে ওখান থেকে, মানে লাইভ প্রতি বাড়িতে বাড়িতে জল দেয়। তো এগুলোই সকালবেলায় এই কাজগুলো থাকে আমার। তোমাদের সঙ্গে আগে শেয়ার করা হয়নি, তো ও যখন অন্য রুমে ছিলাম তখন তোমাদের দেখিয়েছিলাম। তো এই রুমগুলো তোমাদের দেখানো হয়নি। তো এই দেখো, দেখতে পাচ্ছ, এই যে জল ভরে রাখতে হয় সব সকালবেলায় উঠে। তো সকালবেলা এর জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কেননা এগুলো মানে টাইমলি করতে হবে, তাই এই টাইমের মধ্যে সব জলগুলো ভরে রাখতে হবে। আর তাড়াহুড়ো করে যত জলের কাজ থাকে, জামা কাপড়ে দেখো, দেখতে পাচ্ছ এই জামা কাপড়গুলো ভিজিয়ে ধোয়া হয়ে গেছে, মানে ওগুলো সার্ফে দিয়ে ব্রাশ করা হয়ে গেছে। আর এইবার ওগুলো আমি জল দিয়ে ধুয়ে ফেলবো। আর তার আগে এই ড্রাম দুটো ফুল করতে হয়। তো ড্রামের জল এখন বেশি একটা কাজে লাগে না, কেননা এখন বৃষ্টি তো, আর এখন অনেকটা টাইম জল দেয়, গরমের সময় অতটা টাইম জল দেয় না, খুবই অসুবিধা হয়। আর এখন জলের কোনো অসুবিধাই হয় না গরমের মধ্যে, মানে বৃষ্টি, এখন জলের চাপ এখানে সব অ্যাভেলেবেল থাকে জল। তো তার জন্য ড্যামটা পুরো ফুল ছিল, এই ছোটোটা খালি ছিল, তো ওটা ভরা হয়ে গেছে। আর এই দেখো এখন এই ছোটো ছোটো বালতি গাবলা সব ভরে রাখবো, আর আমার সব কাজগুলো সেরে ফেলবো। তো এখন এই দেখো, এই গাবলাটাও, বালতিটাও ভরে গেছে, আর এই দেখো নিচে গাবলায় জল আছে। আর এইবার আমি এই জামা কাপড়গুলো ধুতে হবে। তো ওয়েদারটা দেখো কেমন বৃষ্টি হচ্ছে, ধীরে ধীরে বৃষ্টি, মাথাও ভিজে যাচ্ছে, এত বৃষ্টি, মানে সকালবেলায় ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। দেখো এখান থেকে জল পাস হতে পারছে না, তোমরা এটাকে ধার দিয়ে ওখানে পরিষ্কার করতে হবে। তো তোমরা দেখতে থাকো। আর এই জামা কাপড়গুলো ধোবো আমি এখন। তো তোমাদের সঙ্গে এখন এত কথা বললে হবে না, আমি কাজগুলো কমপ্লিট করতে পারবো না। তো তোমাদের সঙ্গে কথা বলি, তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটা। দেখতেই পাচ্ছ সকালে আমি কতটা ব্যস্ত থাকি, আর এই কাজগুলো তো সকালে করেই ফেলতে হয়, কেননা সকালেই জল আসে, আর এই এক টাইমেই জল আসে, সেই জল থেকেই আমার সব কিছু করতে হয়। আর ড্রামে জল ভরে রাখি, আর এই যে জামা কাপড়গুলো বেশি বেশিটা আমি ধুয়ে ফেলি নলের জল থেকে, কেননা ধুতে খুবই ভালো হয়। আর ড্রাম থেকে জল তুলে তুলে ধুতে খুবই সমস্যা হয়। আরও একটা কারণ, সকালে বাবান ঘুমিয়ে থাকে, আর একবার উঠলে ও আর আমাকে ছাড়তে চায় না, সেই কারণে আমি যতটা পারি সকালবেলা কাজটা এগিয়ে রাখি। জামা কাপড় ধুতে ধুতে দেখো প্যান্টের পকেটে ছিল 1 গাদা টাকা, আর আমি সেইভাবেই ধুয়ে দিয়েছি। তো পরে হাতে বেঁধেছিল, তাই বার করে রেখেছি। আমার সঙ্গে এমনটাই হয়, আমি যতবারই জামা কাপড় ধুয়ে দিই না কেন, তার মধ্যে কিছু না কিছু টাকা থাকেই। আর আমি জামা কাপড় ভেজানোর আগে একদমই ভুলে যাই যে ওর মধ্যে কিছু আছে কি না দেখতে হবে, আমি একদমই ভুলে যাই। তো তোমাদের কার কার সঙ্গে এমনটা হয় অবশ্যই কমেন্টে জানিও। আর দেখতেই পাচ্ছ কেমন জোরে হাওয়া চলছে, আর বৃষ্টি হচ্ছিল, আর আমার মাথাটা পুরো ভিজে যাচ্ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছিল। এই বৃষ্টি যে কতদিন থাকবে সেইটাই ভাবছি, আর ভালো লাগছে না। জামা কাপড় নিয়ে এত সমস্যা হচ্ছে, ঘরের মধ্যে জামা কাপড় বাইরে বার করলে বারবার ঘরে নিতে হচ্ছে, খুবই সমস্যা হচ্ছে। আর এবার এই বাইরেটা ভালো করে পরিষ্কার করতে হবে, তার আগে জামা কাপড়ে ডেটল দিতে হবে। তো বাবানের জামা কাপড় তো ডেটল দিই, তার সঙ্গে সঙ্গে আমি সব জামা কাপড়ে সবসময় ডেটল জল দিয়ে ধুয়ে নেড়ে দিই, কেননা তাহলে না বেশ একটা গন্ধ ভাবটা আসে না। আর এই বৃষ্টির সময় তো জামা কাপড়ে কেমন গন্ধ হয়ে যায় তোমরা জানো, মানে ভালো করে নেড়ে রাখলেও সেই গন্ধটা যায় না, কেমন যেন একটা বাজে গন্ধ আসে ঘরের মধ্যে জামা কাপড় নেড়ে রাখলে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি এবার ডেটল জলে দিয়ে দিচ্ছি জামা কাপড়গুলো। আর এইবার
আরও 1 টাকা পেয়ে গেলাম। দেখতে পাচ্ছ যে কত টাকা থাকে ওর মধ্যে, খুচরো টাকা নোট সব সময় মানে কোনো না কোনো থাকবেই ওর প্যান্টের পকেটে, আর আমি সেগুলো সুদ সমেত ধুয়ে দিই। অনেক সময় তো পার্স তারপরে এটিএম অনেক সময় ধুয়ে দিয়েছি। আর এইবার আমি এই জায়গাটা পরিষ্কার করে নেব। তার আগে জামা কাপড়গুলো এখনই নাড়বো না, আগে জল ঝরানোর জন্য রেখে দিচ্ছি। তো জল ঝরানোর জন্য রেখেই বা কী হবে, যেইভাবে বৃষ্টি পড়ছে এমনিতেই জল বেঁধে যাবে। তো ভাবলাম যে আগে হাতের কাজগুলো সেরে নিই, তারপরে ওগুলো নেড়ে দেবো। তার জন্য জলদি করে ওগুলো আমি রেখে দিচ্ছি ওই সাইডে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই দেখো প্যান্ট, আর আমি না ভালো করে জামা কাপড় চিপড়াতে পারি না, খুবই সমস্যা হয় আমি চিপড়ালে। আর তারপরে যদি কেউ আবার জামা কাপড়গুলো চিপড়ায় তার থেকে অনেক জল বেরোয়। এবার এই জায়গাটা ঝাড় দিতে হবে। তো দেখো গেটটা খুলে দিয়েছি, এবার আমি ঝাড়ু দিয়ে সব জলটা বাইরে বের করে দেবো। কেননা ওখানে একটা জল পাস হওয়ার জন্য একটা ছিদ্র আছে, তো ওটা না বন্ধ হয়ে যায়, অনেক ছোট। আর এই কদিন আগে আমাদের সঙ্গে কি হয়েছে জানো, এখান থেকে শুধু সাপ আসতো, যেই কারণে ওখানটা উঁচু করে একটা ডিপি মানে প্লাস্টার করে দিয়েছে, যেই কারণে জলটা এখন পাস হতে খুবই সমস্যা হয়। তো দেখতেই পেলে আমার সকালে এই কাজগুলো থাকে, আর এই কাজগুলো আমার প্রতিদিনের রুটিন, একই কাজ থাকে প্রতিদিন। বাইরের কাজটা মোটামুটি হয়ে গেছে, এইবার ঘরের কাজগুলো বাকি। ঘরের কাজ বলতে এখন ঘরটা মুছতে হবে। আর দেখো তার জন্য আমি জল নিয়ে নিয়েছি, আর জলের মধ্যে লাইজল নিয়ে নিয়েছি। তো এবার ঘরটা মুছে ফেলবো ভালো করে। আর এদিকে বাবানও উঠে গেছিলো, বাবানের পাপাও উঠে গেছিলো, আর ওকে কিছু একটা জিজ্ঞাসা করছিলাম, তো আমি ভুলে গেছি। তারপরে আমি ঘরটা মুছতে চলে গেলাম। আর ঘরের মধ্যে অনেকটা কমই জায়গা, তার জন্য খুব তাড়াতাড়ি মোছা যায়, কিন্তু বারান্দাটা একটু মুছতে টাইম লাগে। কাজগুলো এখনও শেষ করতে পারিনি, কিন্তু বাবান উঠে গেছিলো, তার জন্য ওকে কার্টুন চালিয়ে দিয়েছি মোবাইলে, আর ও বসে বসে দেখছিল আর দেখো মজা করছিল। আর তারপরে আমি রান্নাঘরটা মুছতে চলে গেলাম। তারপরে হলরুমটা মুছে স্নান করতে হবে, কেননা এখন স্নান না করলেই নয়, কেননা হাফ ভিজে গেছি আমি, এইভাবে থাকলে ঠান্ডা লেগে যাবে। আর আমার ঠান্ডা লাগলে বাবানেরও ঠান্ডা লেগে যাবে, তার জন্য একবারে যখন সকালে ভিজেই যাই, তাই সকাল সকাল একবারে স্নানগুলো সেরেই ফেলি। তারপরে দেখো বাইরে এসে দেখছি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তারপরে একটু বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করলাম। আর এই দিকে দেখো বৃষ্টিও পড়ছে, এদিকে জলও আসছে। খেতে বসে গেছি, আর আজকে একদম সিম্পল রান্না হয়েছে। দেখো ডাল করেছি অল্প একটু, আর এই যে পুঁই শাকের তরকারি আর আলু ভাজা, এই যে আজকে দুপুরের মেনু। খেতে বসে গেছি। দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘরের মধ্যে চুপচাপ বসেছিলাম, আর বসে বসে মোবাইল চালাচ্ছিলাম। এরই মধ্যে বাবানকে আর খুঁজে পাচ্ছি না। বাবান কোথায় না, দেখা গেল বাবান পেছনে খেলা করছে, একা একা চলে এসছে। আর ও যখন চুপচাপ থাকে তখনই বুঝতে হবে ও কোনো না বদমাইশি করছে। তো দেখতে পাচ্ছি এসে দেখো কি বদমাইশি শুরু করে দিয়েছে। জামা কাপড়ে মারা ক্লিপগুলো সব নিয়ে জলের মধ্যে ফেললো, আর মানে গাবলাটা উল্টে ফেলে দিচ্ছে। দেখো কি অবস্থায় না করছে, গাবলার থেকে একবার ক্লিপগুলো নিচে ফেলছে, আবার উপরে তুলে রাখছে। আর জল পেলে তো কোনো কথাই নেই। একটু আগে ওকে জামাটা পরিয়ে দিয়েছি, দেখো ভিজিয়ে কি অবস্থা করেছে। তো একটু বৃষ্টি ঠান্ডা হয়েছিল বলে ওকে লম্বা হাতা জামা পরিয়ে দিয়েছি, যে ওর ঠান্ডা লাগবে। আর ও দেখো এসে জল ছেনছে, আর এদিক কি করবে ও নিজেই বুঝতে পারছে না যে কি করবে। ওইখানে দেখো জল জমেছিল, তারপরে গিয়ে এত লাফাচ্ছিল, আর কি বলবো, এত দুষ্টু হয়েছে। আর কার কার বাড়ির বাচ্চারা এমন দুষ্টুমি করে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার বাচ্চাকে নিয়ে তো আমি হাঁপিয়ে যাই, আর কার কার বাচ্চা এমন করে সেটা অবশ্যই জানিও তোমরা। আর এই দেখো এইবার দেখো ওর বদমাইশিটা, এবার ওই সাইডে, এই সাইডটায় খেলা হয়ে গেছে, এবার ওই সাইডে চলে এসছে। তো ও খেলা করতে লাগুক, আর কি করব, এখন ওকে পুরো জামা কাপড় খুলে দিতে হবে, চেঞ্জ করে দিতে হবে। তাহলে কি আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা।